দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল এসকেবি একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। তো কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছে। তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা যারা অফিসে কাজ করি, কর্পোরেট হোক যে যেখানেই কাজ করি না কেন, বিশেষ ক্ষেত্রে মেইল করার প্রয়োজন পড়ে। আমরা ওয়ার্ড এবং এক্সেলে যে লেখালেখিগুলো করি, এই ফাইলগুলো অনেক সময় আমাদের মেইল করার প্রয়োজন পড়ে পিডিএফ আকারে। আমি এক্সেলে কাজ করছি, এই ফাইলটা পিডিএফ আকারে পাঠানোর প্রয়োজন হতে পারে। ওয়ার্ডে কাজ করছি, এই রিপোর্ট অথবা এই ফাইলটা আমার বস অথবা ঊর্ধ্বতন কারোর কাছে এটা পিডিএফ আকারে পাঠানোর প্রয়োজন হতে পারে। তখন আমি কিভাবে করব? খুব সহজে আমরা এটা করতে পারি। প্রথমে আমি এক্সেল ফাইলটা দেখাচ্ছি। এক্সেল যে ফাইলটা আপনি কাজ করছেন, এই ফাইলটা ভিতরে যে আপনার এখানে ফাইল মেনু আছে, ফাইল মেনু থেকে আপনার দ্বিতীয় যে অপশন আছে সেভ অ্যাজ, সেভ অ্যাজে চলে যাব। এখান থেকে আমি ফাইলের একটা নাম দেব, ফাইল নাম্বার 1। এখানে মেইন যে বিষয়টা খেয়াল রাখবেন, সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপের ভিতরে এখানে অ্যারো অপশন আছে, এখান থেকে আপনি এখানে অনেক অপশন আছে, আপনি পিডিএফটা সিলেক্ট করে এই এটা সেভ দিবেন। কিন্তু সেভ দেওয়ার আগে আপনি কোথায় এই ফাইলটা সেভ করতে চাচ্ছেন সেটার জন্য আপনি সিলেক্ট করে দেবেন আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, সেভ দিয়ে এখানে সেভ দিলাম। আমি এটার জন্য আমি যদি এখন ডেস্কটপে চলে যাই, তাহলে দেখেন আমার এখানে ফাইল নাম্বার 1 বলে পিডিএফ ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি সহজেই এই ফাইলটা আপনার মেইলে বা জিমেইল বা অফিসিয়াল মেইলে অ্যাটাচমেন্ট দিয়ে আপনার মেইলটা করতে পারবেন। সেম ভাবে আমি যদি ওয়ার্ডে যাই, ওয়ার্ডে আমি এখানে একটা ডেমো ফাইল নিয়ে নিয়েছি। এই ফাইলটা যদি আমি পিডিএফ আকারে পাঠাইতে চাই, সেম ভাবে আমি ফাইলে চলে যাব। ফাইল থেকে দ্বিতীয় অপশনে সেভ এজে যাব। এখানে একটা ফাইলের নাম দিব, ফাইল নাম্বার 2। এখানে সেভ অ্যাজ টাইপ আছে, সেভ অ্যাজ টাইপ থেকে আমার কাঙ্ক্ষিত পিডিএফ টা সিলেক্ট করে নেব। নিয়ে এখানে আমি সেম ভাবে এখানে ডেস্কটপটা চিনাই দেব, এরপরে সেভ দিব। সেভ দেওয়ার পরে আমি যদি চলে যাই ডেস্কটপে, দেখেন ফাইল নাম্বার 1 এবং ফাইল নাম্বার 2 ক্রিয়েট হয়ে গেছে। এবং এই ফাইল নাম্বার আমি যদি এটা ওপেন করি, দেখেন আমার এটা কিন্তু যে এক্সেল ফাইলটা সেটা কিন্তু সুন্দর মতো পিডিএফ হয়ে গেছে। আমরা অনেক সময় কাজ করতে যে আমাদের ফাইলগুলো এলোমেলো হয়ে যায়, ভেঙে চলে যায়, তো আমরা যাদেরকে পাঠাই তারা ঠিক মতো বুঝতে পারে না। তো আপনি যদি পিডিএফ আকারে তাকে পাঠাতে চান, অথবা আপনার কনফিডেন্সিয়ালিটির জন্য আপনি যদি এই ফাইলটাকে পিডিএফ আকারে পাঠাতে চান, তাহলে কিন্তু খুব সহজেই এটা আপনি পিডিএফ এ পাঠাইতে পারবেন। সেম ভাবে আপনি যদি ওয়ার্ডেও যান, ওয়ার্ডের এই ফাইলটাও যদি আপনি করেন যে আপনি এখানে কাউকে পাঠাবেন কিন্তু ওয়ার্ড ফাইলটা পাঠাইতে চাচ্ছেন না, অথবা আপনাকে রিকোয়ারমেন্ট দিছে যে আপনার এই ফাইলটা আপনাকে পিডিএফ আকারে পাঠাইতে হবে, তখন আপনি কিন্তু এই যে খুব সহজেই এইভাবে সেভ করে নিয়ে অ্যাটাচমেন্ট করে আপনি পাঠাইতে পারবেন। তো বলে রাখি বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি একদম নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে কিন্তু অ্যাডভান্স এক্সেলের অনেকগুলো সিরিজ ভিডিও দেওয়া আছে। এছাড়া যারা একদম নতুন তাদের জন্য আমি কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসছি। কাইন্ডলি আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন।